চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে আমি রাই তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন বাদে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো দেখতেই পারলে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সোজা জানলাটা খুলে ফেলেছি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে তারপর জানলাটা খুলে দিয়েছি। খুলে একটুখানি বাইরের দিকটা দেখলাম। তো যতটাই আমার এই জানলা থেকে দেখা যায় ততটাই আমি উপলব্ধ করি আর তোমাদের সাথে ততটাই শেয়ার করার চেষ্টা করি। তো গতকাল রাতে গিয়েছিলাম মাসকাবাড়ির মাল আনতে। তো এই দেখো মাসকাবাড়ির মালগুলো নিয়ে এসেছি টুকিটাকি, সেগুলো একটু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। কাল তোমাদের দাদাভাই এসছে অনেকটাই রাত করে, আর আমারও পড়িয়ে আসতে বেশ রাতই হয়ে গিয়েছিল। তারপর ও আমাকে ফোন করে বললো তুমি তাহলে বাজারে একেবারে দাঁড়িয়ে আসার সময় মাসকাবাড়ি মালটা কিনে নিয়ে আসবো। তো নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর রাতে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করে। আর ইচ্ছে করছিল না মাসকাবাড়ি জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখার। তো যাই হোক, সকালবেলা গোছানোর আগে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর আজকের বিছানার বেড কভারটা চেঞ্জ করব। বরমশাইকে বলেছি পাখাটা না ভীষণ ময়লা হয়েছে, পাখাটা একটু পরিষ্কার করে দাও। তো পাখাটা পরিষ্কার করে দিয়েছে। আমি ভাবলাম চলো এবার তাহলে বেড কভারটাও চেঞ্জ করে নিই। আর দেখো খুব শখের একটা জিনিস কিনেছি। আমার না এরকম কাচের বয়মে জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতে ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে কি বলবো। তো এই কাচের বয়মটা কিন্তু গতকাল রাতে কিনে আনা হয়েছে। কীরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে বলো, ঠিক আছে? আগেও একবার আমি এরকম একটা ছোট্ট একটা বয়ম কিনে নিয়ে এসেছিলাম। তো সেটাই না আমি কিছু রাখার আগে আমার বয়মটা ভেঙে গিয়েছিল, তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করেছি। তো এই কাচের বয়মটা আমি কিনে নিয়ে এসেছি, এটার মধ্যে চিনি রেখেছি। দেখো কি ভালো লাগছে, সাদা কাচের বয়ম আর চিনির রঙও সাদা, দুটোই ভীষণ সুন্দর লাগছে। মাসকাবাড়ি মালপত্র সব গুছিয়ে ব্যাগটা ঝেড়ে ফেললাম। ব্যাগটা আর ধোবো না, কেন ব্যাগটা না একদম পরিষ্কার নতুন ব্যাগ। তো যাই হোক, ফুলটুস আর মাঙ্কাকে বাইরে বের করে দিয়েছি। আর এই দেখো গতকাল রাতের বাসনপত্রগুলো পড়ে আছে। তোমাদের তো বললাম যে হচ্ছে কি গতকাল রাতে অনেকটা রাত হয়ে গেছিলো আর ইচ্ছে করছিল না, তার জন্য রেখে দিয়েছিলাম। এইবার বাসি বাসনপত্র যে সমস্ত আছে এগুলো সব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমার গ্যাসটা বেশ পরিষ্কারই থাকে, তবু আর একবার একটু গ্যাসটা মুছে নেব, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে জায়গাটা মুছে তারপর কিন্তু ভাতটা বসিয়ে দেবো। তো অনেক দিন বাদে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। আর এই ভিডিওটা অনেক কদিন আগেরই ভিডিও, কিন্তু এই যে আমি তোমাদের একটাই কথা বলেছি, আমি একটু এখন ব্যস্ত হয়ে পড়েছি কাজের চাপে, ওই জন্য না আমি প্রতিনিয়ত তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না। এটা মাসকাবাড়ি মাল আনতে গিয়েছিলাম, প্রায় অনেক দিন আগের ভিডিও। আজ কিন্তু মাসের আজ মাসের হয়তো 12 তারিখ, হ্যাঁ আজকে মাসের 12 তারিখ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের আজকে দেখতে দেখতে 12 তারিখ হয়ে গেল। তো এটা বেশ 3-4 তারিখের ভিডিও কিন্তু। তো সেদিনের ভিডিও কিন্তু দেখো আমি এডিট করব করে আমার আর এডিটিংই হচ্ছে না, মানে সময়ই পাচ্ছি না। তো ভাবলাম না, এরকম করে ফেলে রাখলে তো হবে না, আমাকে ভিডিওগুলো এডিট করতে হবে। প্রচুর ভিডিও জমা হয়ে আছে, কিন্তু সময়ের জন্য না আমি পেরে উঠছি না। তো তারপর দেখো আমরা ভাতটা হয়ে এসছে নাকি, তাই জন্য একটা দানা চিপে কিন্তু দেখে নিলাম। দেখো ভাতটা কি সুন্দর একটা জিনিস না বলো? ভাত আমরা একটা দানা চিপেই কিন্তু বুঝতে পারি যে সম্পূর্ণ ভাতটা হয়ে গেছে। এরকমভাবে যদি মানুষটাও আমরা চিনতে পারতাম, মানে মানুষের সাথে হালকা একটু মিশলেই যদি আমরা মানুষ চিনতে পারতাম যে এই মানুষটা এরকম কিংবা ওই মানুষটা ওরকম, তাহলে কত ভালো হতো বলো তো? মানুষ চেনা কিন্তু ভীষণ দায় এখনকার দিনে, মানুষ সামনে এক পিছনে আর এক। তো যাই হোক, কেন কি জানি মানুষ চেনা ভীষণ দায়। আর এখনকার মানুষের
মানে কি আর বলবো, মানুষ সামনে একরকম তোমাদের দেখাবে আর পেছনে একরকম দেখাবে। তো যাই হোক, যুগটা একদম পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আগেকার দিনের কিন্তু কথার ভীষণ দাম থাকতো। আমার বাবা বলে যে হচ্ছে আগেকার দিনে কিন্তু ফোন ছিল না, মানুষ বলতো যে আমি এই টাইমে এই সময় এখানে দাঁড়াবো, আমি বলতাম সেই টাইমে সে সেখানে পৌঁছে যেত। বাবা বলতে হ্যাঁ, মানুষের কথার তো ভীষণ দাম। এখন কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে ফোন। একটা মানুষ এমনও হচ্ছে 2-3টে ফোন ইউজ করছে। প্রত্যেকটা ঘরে যেই কটা মেম্বার সেই কটা কিন্তু ফোন থাকে, তার থেকেও অধিক ফোনও থাকে, মানে অধিক সংখ্যা বেশি সংখ্যা ফোন। তবুও কিন্তু মানুষের কথার কোনো দাম নেই। মানুষ এখন কি বলো তো, মানে ছল চতুরি কথাবার্তা সব কিছুতেই মানে অত্যাধিক এগিয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার বরমশাই কিন্তু বাজার থেকে চলে এসেছে, মানে কাজে সকালের মর্নিংয়ের কাজটা করে চলে এসেছে। আসার সময় একটু মাছ নিয়ে এসেছে, আর আমি ওকে বলে দিয়েছি একদম অল্প অল্প করে মাছ আনবে। তো ও যেই দোকানটা দিয়ে মাছ আনে ওই দাদাটা আজকে বসেনি বলে তাই পাশের একটা দোকান থেকে মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ দিয়ে কী করবো? যা ইচ্ছা। চিংড়ি মাছ কি আজকে করবো কি করবো না? যা ইচ্ছা বললাম তো, বিরক্ত করো না। এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের ডেলি রুটিন। প্রত্যেক দিনই ওকে জিজ্ঞাসা করি কী রান্না করব, আর মানুষটাই এরকম বলে যা ইচ্ছে তাই রান্না করো। কেন বলো তো যা ইচ্ছে তাই রান্না করবো? ওরও তো পছন্দের খাবার খেতে ইচ্ছা করে না, দুজনেরই পছন্দের খাবার দাবারই রান্না করি। কী যে করি না আমার এই বরটাকে, দেখলে তো খানিকক্ষণ আগেই কিন্তু ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম কী গো কী রান্না করবে, কী রান্না করবো। এরকম প্রত্যেক দিন বলবে যা ইচ্ছা তাই রান্না করো। তারপর আবার কিছুক্ষণ পর না বাবুর মতটা একটু পরিবর্তন হয়ে যায়, বলে কি একটুখানি চিংড়ি মাছের পোস্ত করে আমাকে খাওয়াবে, চিংড়ি মাছ ভাপা। তো আমি কিন্তু চিংড়ি মাছটা সর্ষে দিয়ে করি না, অনেকে সর্ষে দিয়ে করে চিংড়ি মাছের ভাপা। আমি কিন্তু সম্পূর্ণ চিংড়ি মাছ ভাপাটা করি পোস্ত আর চাল মগজ দিয়ে, কারণ সর্ষে খেয়ে আমি একদম সারতে পারি না। মানে ভীষণই আমার গ্যাসের প্রবলেম, মানে কদিন ঠিক থাকে আবার কদিন পর গ্যাসের প্রবলেম হয়। মানে কিছু না, ওই গলা কাটা কাটা দেবে, গলা বুক জ্বালা করবে, চিরচির করবে। আর এই দেখো আমার চিংড়ি মাছ ভাপাও কিন্তু হয়ে গেছে বন্ধুরা। বরমশাই একটু আবদার করে বসলো, কি আর করব, বরের আবদার সেটা কি আর ফেলা যায়, কমপ্লিট কিন্তু হয়ে গেল। তো কিন্তু খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের বললাম তো ওই কাতলা মাছ করেছিলাম আর এই চিংড়ি মাছ করলাম। বললাম খানিকক্ষণ আগে কি আমার গ্যাসের প্রবলেম। সকালবেলা খেয়েছিলাম ছাতু খেয়েও সারতে পারি না, মানে কি হচ্ছে বলো তো। বেশ কিন্তু কিছুদিন ভালো ছিলাম, গ্যাসের প্রবলেম হচ্ছিল না, আবার এই গ্যাসের প্রবলেম শুরু হলো। এখন থেকেই টেনশান হচ্ছে, সামনে তো পুজো আসতে চলেছে, বাইরের বলো তো কত কিছু খাবার দাবার খাবো, আর কেনাকাটি করতে যাবো, এইটা কি খাবো ওইটা খাবো, তা না এই গ্যাসের প্রবলেম, এই গ্যাসের জ্বালাই আমি ভুগছি। প্রত্যেক দিন খেতে হবে, এমনও হচ্ছে জানো তো আমার সাথে এখন আমার 2টো করে গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে। সকালে একটা তো খাচ্ছি, আবার রাতে গিয়েও আমাকে একটা খেতে হচ্ছে, কি আর করব। আর জল, সবাই বলবে কি বেশি করে জল খাবি, বেশি করে জল খাবি, বাড়ির সবাই বলে। কিন্তু কি বলবো বলো তো, আমি এত পরিমাণ জল খাই তবুও মানে যেটা হওয়ার সেটা তো হবেই। তারপর চলে এসেছি দেখো বাইরে, আজকে কাজের ভীষণ চাপ। আর একটু ফুলটুস আর মাঙ্কার সাথে না গল্প করছি। ফুলটুস আর মাঙ্কা কী সুন্দর ডাকাডাকি করছিল, কিন্তু ওদের ডাকটা না আমাকে পুরোপুরি, ওদের ডাকার আওয়াজটা পুরোপুরি আমাকে মিউট করে দিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। পাশের বাড়িতে টিভি চলছে, আমি যদি দিই না চলে আসবে কপিরাইট ক্লেম। আগের একটা ভিডিওতে এরকম আমি দিয়েছিলাম ওদের ডাক, আর পাশের বাড়ির টিভি চলছিল, আমি না সেটা নোটিস করিনি, পরে দেখলাম আমার ভিডিওটা কপিরাইট ক্লেম চলে এসেছে। ফুলটুস আর মাঙ্কার সবাই বলছে একটা পুচকু বেবি কবে হবে, জানি না। সবাই বলে ফুলটুস আর মাঙ্কার পুচকু বেবি কবে হবে, আর আমাদেরও একটা পুচকু বেবি কবে হবে, জানি না কবে হবে। দেখো মানুষ তো এক জীবনে সব কিছু পায় না, মানুষ হয়তো সর্বসুখী হয় না। তো আমার কিন্তু কোনো কিছুরই কমতি নেই, শুধু একটারই কমতি, কী বলো তো, আমার ঘরে একটা বাচ্চা নেই। তো যাই হোক, জানি না ভগবান কবে আমার মুখ তুলে চাইবে, জানি না কবে আসবে একটা কোল আলো করে একটা আমার সন্তান, একটা পুচকু বেবি। আমার ঘরে তো একটা ছোট্ট পুচকু আমার গোপুসোনা আছে, কিন্তু আমি চাই আমার ঘরে একটা সুন্দর দেখে একটা জ্যান্ত গোপাল কিংবা জ্যান্ত লক্ষ্মী খুব তাড়াতাড়ি চলে আসুক। জানি না কবে আসবে, ভগবান যে কবে মুখ তুলে চাইবে। দিন নেই রাত নেই, সবসময় ভগবানের কাছে একটাই চাওয়া পাওয়া, যে এ জীবনে তো আমি ভগবান সবই পেয়েছি, আর আমার একটা সন্তানই চাই, তুমি আমাকে একটা সুস্থ সবল সন্তান দাও কোল জুড়ে। তো যাই হোক, দেখো তোমাদের তো দেখিয়ে দিলাম, তোমাদের দাদাভাই পাকাটাও পরিষ্কার করে দিয়েছে, আর আমি সুন্দর করে বেড কভার সব কিছু চেঞ্জ করে ফেলেছি, আর মাথায় করেছিলাম শ্যাম্পু। এইবার কিন্তু পুজোটা দিয়ে ফেলছি।
ঠাকুরের কাছে একটাই চাওয়া পাওয়া, ঠাকুর তুমি আমার কোল জুড়ে একটা সুস্থ সবল সন্তান দাও। বিয়ের আমার অনেক বছরই হয়ে গেছে, দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে। এখন যে যখনই দেখে তখনই বলে একটা এবার বাচ্চা কাচ্চা নাও, একটা বাচ্চা কাচ্চা নাও। সবাইকে তো আর বলতে পারি না, ইচ্ছে তো আমাদেরও করে, কিন্তু ভগবান যেদিন মুখ তুলে চাইবে, এটা তো আর বাজারের কোনো খাবার দাবার না যে ইচ্ছে করবে আমি ঠিক কিনে নিয়ে চলে আসবো। জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে। ভগবানকে বলি, ভোলানাথকে বলি, ভোলানাথ তুমি একটু মুখ তুলে চাও। তো যাই হোক, গোপুসোনা কিন্তু আমার এই বাড়িতে নেই, ওই বাড়িতে আছে। আর তাড়াতাড়ি গিয়ে গোপুসোনাকে নিয়ে আসতে হবে। আর তোমাদের তো বললাম যে হয়তো শর্ট ভিডিওতে তোমরা দেখে ফেলেছো গোপুসোনা এই বাড়িতে চলে এসছে, কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, মাসের প্রথম 3-4 তারিখের ভিডিও, তখনের ভিডিও ক্লিপ আছে। তো যাই হোক, এই দেখো আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের তো বললাম এক জীবনে হয়তো সব কিছু পাওয়া হয় না, জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে। সবাই যদি এক জীবনে সব কিছু পেয়ে যেত তাহলে তো মানুষ সর্বসুখী হয়ে যেত। তো যাই হোক, এটা কিন্তু আবার হচ্ছে কি 2-3 দিন বাদের ভিডিও ক্লিপ। মানে আমি পড়িয়ে আসছিলাম আর তখন দেখছি গণেশ ঠাকুর যাচ্ছে, গণপতি বাপা যাচ্ছে, কি ভালো লাগছে না। এটা কিন্তু আমাদের পাড়ার গণেশ ঠাকুর। আরে এই দেখো আমার ভাই, একটা হাসির ঘটনা ঘটে গেছে। আমার ভাইকে না আমি দেখতে পাইনি, আমি ভিড়ের মধ্যে বলছিলাম দাদা একটু সরবেন, আমি একটু ভিডিও ক্লিপটা নেব। আর পিছন করে আমার ভাই বলছে কোনটা তোর ভাই আর কোনটা দাদা তুই চিনিস না, নিজের ভাইকে দাদা বানিয়ে দিচ্ছিস। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।